Subscribe now. সকাল 7:30। জাঙ্কুক ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে এলো। জাঙ্কুক নিচে নেমে এসে এদিক ওদিক তাকিয়ে তেকে কোথাও দেখতে পেল না। রান্নাঘরে কাকি কাজ করছিল। জাঙ্কুক কাকিকে ডাক দিয়ে বলল, কাকি, তে কোথায়? ওকে দেখছি না যে। কাকি বলল, বাবা, তে তো এখনো ঘুম থেকে ওঠেনি। কথাটা শুনে জাঙ্কুক একটু অবাক হলো। মনে মনে ভাবলো, স্ট্রেঞ্জ, প্রতিদিন তো আমার আগে উঠে যায়, আজ এখন ওঠেনি। কথাটা ভেবে জাঙ্কুক তে রুমের দিকে গেল। তে রুমের দরজায় এসে দরজা খুলে দেখলো তে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। আজ হয়তো একটু বেশি ঘুম আসছে ওর। থাক, দেখার দরকার নেই, ঘুমাক আমার তে পাখি। মনে মনে এইসব ভেবে জাঙ্কুক মুচকি হেসে ওখান থেকে চলে যায়। জাঙ্কুক বাইরে বেরিয়ে জগিং করতে চলে যায়। 1 ঘন্টা পর জগিং করা শেষ করে বাসায় ফিরে আসে। বাসায় এসে নিজের রুমে গিয়ে শাওয়ার নিয়ে নেয়। তারপর অফিসের জন্য রেডি হয়ে নিচে নেমে এলো। ব্রেকফাস্ট টেবিলে গিয়ে জাঙ্কুক দেখলো তে নেই। জাঙ্কুক ভ্রু কুঁচকে কাকিকে আবার ডাক দিয়ে জিজ্ঞেস করলো, কাকি, তে নাস্তা করতে আসেনি কেন? কাকি বলল, তে মা তো এখনো ঘুম থেকেই উঠেনি বাবা। জাঙ্কুক এবার একটু চিন্তায় পড়ে গেল। এত বেলা হয়ে গেছে, তবু ঘুম থেকে উঠছে না, ব্যাপারটা কি? শরীর খারাপ হলো না তো? কথাটা ভেবে জাঙ্কুক তাড়াতাড়ি তে রুমের দিকে গেল। তে রুমের দরজা খুলে জাঙ্কুক আবার দেখলো তে কাঁথা মুড়ি দিয়ে আগের মতো গুটিসুটি মেরে শুয়ে আছে। জাঙ্কুক তের মাথার পাশে গিয়ে বসলো। কাঁথার উপর দিয়ে তের মাথায় হাত বুলিয়ে দিয়ে নরম স্বরে বলল, তে, তে পাখি, উঠে পড়ো এবার, দেখো দেখো বেলা হয়ে গেছে, উঠে নাস্তা করে নাও প্রাণ পাখি। তে তাও উঠছে না, কোনো কথাও বলছে না। জাঙ্কুক আবার বলল, কি হলো, উঠো না। আচ্ছা ঠিক আছে, নাস্তা করে আবার ঘুমিয়ে পড়ো, কেমন? এখন উঠো প্লিজ। তে তবু উঠছে না। জাঙ্কুকের এবার সন্দেহ হতে লাগলো। জাঙ্কুক খেয়াল করলো তের শরীর কেমন জানি কেঁপে কেঁপে উঠছে। জাঙ্কুকের এবার প্রচুর চিন্তা হতে লাগলো, কিছু একটা সমস্যা তো নিশ্চয় হয়েছে। কথাটা ভেবে জাঙ্কুক আর দেরি না করে একটানে তের মাথার উপর থেকে কাঁথাটা সরিয়ে ফেললো। তের মুখের দিকে তাকাতেই জাঙ্কুক আটকে উঠলো। জাঙ্কুক খেয়াল করলো তে ঠোঁট কামড়ে নীরবে কাঁদছে। কান্নার কারণে তের চোখ মুখ প্রচন্ড পরিমাণে লাল হয়ে আছে। চেহারায় কোনো কিছুর যন্ত্রণার ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। ঘামে ভিজে চেহারায় বেহাল অবস্থা। তীর এমন অবস্থা দেখে জাঙ্কুকের আত্মা কেঁপে উঠল। বুকের ভিতর অসহ্য যন্ত্রণা শুরু হয়ে গেল, গলা শুকিয়ে আসতে লাগলো। জাঙ্কুক দ্রুত তের গালে হাত দিয়ে অস্থির ভাবে বলল, হে পান্ডা, কি হয়েছে তোমার? এমন অবস্থা হলো কেন? শরীর খারাপ লাগছে? কোথায় কষ্ট হচ্ছে বলো, বলো না কলিজা, কোথায় কষ্ট হচ্ছে তোমার, আমাকে বলো। তে ঠোঁট কামড়ে নিজের কান্না আটকে কোন রকম মাথা নাড়িয়ে বলল, না 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 না, কিছু হয়নি, আমি ঠিক আছি, আমি ঠিক আছি। মিথ্যে কেন বলছো? আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তুমি কান্না করছো, নিশ্চয় তোমার কিছু হয়েছে। বলো না প্রাণ পাখিটা, দেখো দেখো, আমার খুব ভয় করছে। কি হয়েছে তোমার সোনা, বলো না কলিজা, বলো প্লিজ। সত্যি বলছি, কিছু হয়নি আমার। জাঙ্কুক বুঝতে পারলো তে এভাবে কিছু বলবে না, তাই জাঙ্কুক তের গায়ের উপর থেকে পুরো কাঁথাটা সরিয়ে ফেললো। কাঁথা সরাতেই তে চোখ মুখ খিচে বন্ধ করে ফেললো। জাঙ্কুক দেখলো তে হাত দিয়ে পেট চিপে ধরে শুয়ে আছে। বিছানার দিকে তাকাতেই জাঙ্কুক বুঝতে পারলো আসল ব্যাপারটা। জাঙ্কুক আবারও তের মুখের সামনে বসে গালে হাত বুলিয়ে নরম স্বরে বলল, তো এই ব্যাপার আমার কাছ থেকে কেন লুকাচ্ছ? আমার কাছে কিসের লজ্জা? 2 দিন পর আমি তোমার হাজবেন্ড হব, তোমার ব্যাপারে সবকিছু জানার আমার অধিকার আছে, তাই না? তাহলে আমাকে না বলে নিচে নিচে কষ্ট পাচ্ছ কেন? তে কিছুই বলছে না, চোখ দিয়ে শুধু অঝরে পানি পড়ছে। জাঙ্কুক আবার বলে উঠল, খুব কষ্ট হচ্ছে প্রাণ পাখি, তুমি একটুখানি অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। কথাটা বলে জাঙ্কুক দ্রুত উঠে চলে যেতে নিয়ে কিছু একটা মনে পড়তে আবার তের কাছে ফিরে এসে বলল, পেট আছে তোমার কাছে? তে মাথা নিচু করে
ডানে বামে ঘোরালো, মানে নেই। জাঙ্কুক আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। নিচে নেমে কাকিকে ডাক দিয়ে বলল, কাকি শুনুন, আপনি একটু ডিম সিদ্ধ করে রাখুন আর দুধ গরম করে রাখুন। আর হ্যাঁ, আমি বাইরে যাচ্ছি, আপনি ততক্ষণ একটু তের সাথে থাকবেন, কেমন? ঠিক আছে বাবা। জাঙ্কুক দ্রুত বেরিয়ে গেল। 10 মিনিট পর জাঙ্কুক ফিরে এলো। হাতে কিছু জিনিস নিয়ে তড়িঘড়ি করে তের রুমের দিকে গেল। রুমে ঢুকে জিনিসগুলো টেবিলের উপর রেখে তের কাছে এসে 2 হাত দিয়ে তেকে পোজো করে কোলে তুলে নিল। ওয়াশরুমের ভেতর এসে তেকে নামিয়ে দিল। তের হাতে প্যাড দিয়ে বলল, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি বাইরে ওয়েট করছি। তোমার হয়ে গেলে আমাকে ডাক দিও, কেমন? তে ইতস্তত ভাবে বলল, আমার ড্রেস। জাঙ্কুক বলল, ও হ্যাঁ, আমি তো ভুলে গিয়েছিলাম, তুমি দাঁড়াও, আমি তোমার ড্রেস নিয়ে আসছি। জাঙ্কুক বাইরে এসে কাবার্ড থেকে তেকে একটা ড্রেস বের করে তের হাতে দিল। জাঙ্কুক বাইরে এসে ওয়াশরুমের দরজা লাগিয়ে দিল। তারপর বেডের উপর থেকে বেডশিটটা তুলে নিয়ে বাস্কেটের ভেতর রেখে দিল। কাবার্ড থেকে আরেকটা বেডশিট বের করে বিছানার উপর পেতে দিল। তারপর নিচে গিয়ে ট্রে করে 2টা ডিম সিদ্ধ, কিছু ফল আর 1 গ্লাস দুধ নিয়ে এলো। রুমে এসে ট্রেটা বেডের পাশে ছোট টেবিলের উপর রাখলো। ওয়াশরুমের দরজা নক করে বলল, তে পাখি, হয়েছে তোমার? ভেতর থেকে তে বলে উঠল, হ্যাঁ হয়ে গেছে। জাঙ্কুক ওয়াশরুমের দরজা খুলে আবারও তেকে কোলে তুলে নিল। বেডের কাছে এসে জাঙ্কুক তেকে কোলে নিয়ে বেডের উপর বসলো। তের গালে হাত দিয়ে মায়াভরা কণ্ঠে বলে উঠল, এখনো ব্যথা করছে? তে মাথা নিচু করে মাথা জাগালো, মানে হ্যাঁ। জাঙ্কুক বলল, চিন্তা করো না, আমি পেন কিলার নিয়ে এসেছি, তুমি নাস্তা করে ওষুধটা খেয়ে নাও, দেখবে ব্যথা একদম কমে যাবে। তে করুণ সুরে বলল, আমি এখন কিছু খেতে পারবো না, প্লিজ, আমি কিছু খেলে আমার সত্যি বমি চলে আসবে। জাঙ্কুক তের গালে হাত বুলিয়ে আদুরে গলায় বলল, তা বললে হয়? নাস্তা না করলে মেডিসিন কিভাবে নিবে? আর খালি পেটে তো ওষুধ খাওয়া যাবে না, তাই না? আর ওষুধ না খেলে তো তোমার কষ্টও কমবে না, তাই না বলো? তাই প্লিজ একটু খেয়ে নাও প্রাণ পাখি, প্লিজ। জাঙ্কুক ডিমের প্লেটটা হাতে নিয়ে একটা ডিম তের মুখের সামনে ধরে বলল, এই নাও, লক্ষ্মী মেয়ের মতো ডিমটা খেয়ে নাও দেখি। তে ডিমের দিকে তাকিয়ে মুখকে বিকৃত করে করুণ সুরে বলল, ডিম? সকাল সকাল প্লিজ ডিম না, প্লিজ না, আমি ডিম খেলে সত্যি বমি করে ফেলবো। দেখো, ডিম দেখে আমার কেমন জানি বমি চলে আসতেছে। জাঙ্কুক বলল, এমন করছো কেন? প্লিজ খেয়ে নাও লক্ষ্মীটি। দেখো, এই সময় রক্তকরণের কারণে মেয়েদের শরীরে অনেক ঘাটতি হয়ে যায়, তাই এই সময় বেশি বেশি করে প্রোটিন জাতীয় খাবার খাওয়া উচিত। তাই বমি আসলে আসবে, তুমি এগুলো খেতেই হবে তোমাকে, প্লিজ খাও, একটুখানি খাও। তে আর উপায় না পেয়ে অসহায় মুখ করে কোন রকম ডিমটা খেয়ে নিল। ডিম খাওয়া শেষ করে জাঙ্কুক থেকে জোর করে কয়েক পিস ফল খাইয়ে দিল। তারপর দুধের গ্লাসটা তের সামনে ধরে বলল, দেখি দেখি, এখন এই দুধটা ফিনিশ করে ফেলো তো, তাহলে তোমার নাস্তা করা শেষ। তে এবার আরো বেশি করুণ মুখ করে বলল, দেখো, তোমার সব কথাই আমি মেনে নিয়েছি, কিন্তু এই দুধ না, প্লিজ, এটা আমি কিছুতেই খেতে পারবো না, প্লিজ প্লিজ দয়া করো আমার উপর। জাঙ্কুক এবার একটু ধমকের সুরে বলল, তে দেখো, আমার রাগ উঠিও না, জলদি জলদি দুধটা ফিনিশ করো, তারপর ওষুধ খেতে হবে। তেও এবার একটু শক্ত গলায় বলল, দেখো, তুমি কিন্তু এখন রীতিমতো আমার উপর টর্চার শুরু করে দিয়েছো, তবে যাই বলো না কেন, আমি কিন্তু দুধটা খাবোই না। জাঙ্কুক এবার রাগে স্বরে বলল, খাবে না বললেই হলো, তুমি খাবে, তোমার ঘাড়ও খাবে, তাড়াতাড়ি খেয়ে নাও বলছি, না হলে কিন্তু ভালো হবে না। তে অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, খাবো না। জাঙ্কুক বলল, ঠিক আছে, ভালো কথা যখন শুনলে না, এখন দেখো আমি কি করি, দুধটা তো তোমাকে আমি খাইয়েই ছাড়বো। কথাটা বলে জাঙ্কুক দুধের গ্লাসে চুমুক দিয়ে কিছু দুধ নিজের মুখে নিয়ে নিল। তারপর তের মুখে হাত দিয়ে তের মুখটা নিজের দিকে ঘুরিয়ে তের ঠোঁটে নিজের ঠোঁটটা চেপে ধরল। তারপর নিজের মুখে থাকা দুধগুলো তের মুখে ঢেলে দিল। তে দুধটা না গিলা পর্যন্ত জাঙ্কুক তের ঠোঁট চেপে ধরে থাকলো। তের দম বন্ধ হয়ে আসছিল।
তাই আর উপায় না পেয়ে দুধটা গিলে ফেললো। এভাবে জাঙ্কুক পুরো দুধটা তেকে খাইয়ে দিল। দুধ খাওয়ানো শেষে জাঙ্কুক তের ঠোঁটে একটা চুমু দিয়ে বলল, আমাকে কখনো চ্যালেঞ্জ করতে আসবে না, বুঝেছো? পরিণতি সবসময় এমনই হবে। তে অভিমানে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। জাঙ্কুক তা দেখে মুচকি হেসে বলল, হয়েছে, আর অভিমান করতে হবে না। এখন নাও ওষুধটা খেয়ে নাও, তোমার ব্যথা কমে যাবে। ওষুধ খাওয়ানো শেষে জাঙ্কুক থেকে কুলে নিয়ে বেডের মাথার সাথে হেলান দিয়ে পা দুটো টান করে বসে পড়ল। তের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে জাঙ্কুক, আর তে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরে বুকে মাথা দিয়ে শান্ত হয়ে জাঙ্কুককে জড়িয়ে ধরে বসে আছে। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে জাঙ্কুক নরম স্বরে বলল, আচ্ছা, তোমার কি শুরু থেকে প্রতিবার পিরিয়ডে এমন পেট ব্যথা হয়? তে জাঙ্কুকের বুকে মাথা রেখে বলল, এটার জন্য কোনো ডাক্তার দেখাওনি? না। কেন? কারণ ছোট মা বলতো এটা নাকি সবার সাথে কম বেশি হয়, তাই চুপচাপ সহ্য করতে হবে। এটা নাকি মেয়েদের অনেক গোপন কথা, এই ব্যাপারে কাউকে কিছু বলতে হয় না, মানুষ জানলে নাকি খারাপ ভাবে। তাই আমিও চুপচাপ সহ্য করতাম, কাউকে কিছু বলতাম না। কতবার তো ব্যথায় জ্বর উঠে গেছে, যন্ত্রণায় চটপট করতাম, তবুও কাউকে কিছু বলতে পারতাম না। দাঁতে দাঁত চেপে সবকিছু সহ্য করতে হতো। তের কথায় জাঙ্কুকের বুকে হু হু করে উঠল। জাঙ্কুক শক্ত করে তেকে বুকের ভিতর জড়িয়ে ধরল। মনে মনে ভাবছে, আমি আমার প্রাণ পাখিটার জীবনে আরো আগে কেন এলাম না? তাহলে আমার প্রাণ পাখিটা এতদিন এত কষ্ট পেত না। তের সৎমার কথা মনে আসতে জাঙ্কুকের চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে বলল, এই ডিসকাস্টিং মহিলার নাম আমার সামনে কখনো নিবে না। আর হ্যাঁ, এই মহিলা তোমাকে যা বলেছে এইগুলো সব ফালতু কথা। এইভাবে আমি তোমাকে কষ্ট পেতে দিব না। আমি আজ বিকালে তোমাকে নিয়ে ডাক্তার কাছে যাব, বুঝেছো? তে আমতা আমতা করে বলল, যে ডাক্তারের কাছে যাওয়ার কি দরকার, এমনিতেই ঠিক হয়ে যাব। আর তাছাড়া অন্য কোনো পুরুষের সামনে আমি এসব কি করে বলবো বলো? অসুখ কখনো এমনি এমনি সারে না, বরং দিন দিন এটা আরো বেশি আকার ধারণ করে। তাই ডাক্তারের কাছে যেতেই হবে। আর চিন্তা করো না, আমি তোমাকে কোনো পুরুষ ডাক্তারের কাছে নিয়ে যাব না, ঠিক আছে? তাহলে তো আর তোমার কোনো সমস্যা নেই, তাই না? তে জাঙ্কুকের বুকের ভেতরেই মাথা নাড়ালো, মানে না, আর কোনো সমস্যা নেই। তে বলে উঠল, তোমার তো মনে হয় দেরি হয়ে যাচ্ছে, তুমি অফিসে যাবে না? জাঙ্কুক বলল, তুমি ভাবলে কি করে তোমার এই অসুস্থ অবস্থায় আমি তোমাকে রেখে অফিসে চলে যাব? কখনোই না। তোমার থেকে ইম্পর্টেন্ট আমার কাছে আর কিছুই না, বুঝেছো? এসব বাদ দিয়ে এখন বলো তো, ব্যথা কি কমেছে একটু? তে বলল, পেটের ব্যথা একটু কমেছে। জাঙ্কুক কিছু একটা ভেবে তেকে বালিশে শুয়ে দিয়ে বলল, তুমি শুয়ে থাকো, আমি এক্ষুনি আসছি। কথাটা বলে জাঙ্কুক দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। 5 মিনিট পর জাঙ্কুকের হাতে একটা হট ব্যাগ নিয়ে এলো। জাঙ্কুক তের কাছে এসে বলল, তুমি একটু কাছে এসো, আমি তোমার পিঠে এই হট ব্যাগটা লাগিয়ে দিচ্ছি, দেখবে আরো আরাম লাগবে। জাঙ্কুকের কথায় তে কাত হয়ে শুয়ে পড়ল। জাঙ্কুক তের পিঠে আর কোমরের উপর হট ব্যাগে সেক লাগাতে লাগলো। জাঙ্কুকের এত কেয়ার দেখে আবেগে তের চোখে পানি চলে এলো। মনে মনে ভাবলো, আগে ভাবতাম আমি হয়তো দুনিয়ার সবচেয়ে অভাগী মেয়ে, তবে জাঙ্কুককে পেয়ে মনে হচ্ছে আমি দুনিয়ার সবচেয়ে ভাগ্যবতী মেয়ে। জাঙ্কুক আমার জীবনের সত্যিকারের রাজকুমার, আমার রাজকুমার। পেটের ব্যথার কারণে তে সারা রাত ঘুমাতে পারেনি, তাই জাঙ্কুকের কেয়ার আদর ভালোবাসায় তে আরামে ঘুমিয়ে পড়ল। জাঙ্কুক অনেকক্ষণ ধরে তের পিঠে সেক দেওয়ার পর বুঝতে পারলো তে ঘুমিয়ে পড়েছে। জাঙ্কুক মুচকি হেসে তের কপালে একটা চুমু দিয়ে হট ব্যাগটা তের পিঠে রেখে তে রুম থেকে বেরিয়ে আসে। জাঙ্কুক নিজের রুমে এসে বোগামের নাম্বারে একটা ফোন দিল। বোগাম ফোন রিসিভ করে বলল, হ্যাঁ জাঙ্কুক বল। জাঙ্কুক বলল, আচ্ছা বোগাম শোন, আন্টি তো ডাক্তার,
তো আন্টির পরিচিত কোনো ফিমেল ডাক্তার আছে নাকি? থাকলে আমাকে একটু ডিটেলস দে না। বোগাম দুষ্টুমি করে বলল, ভাই তুই তো দেখছি 5G স্পিডে চলে গেছিস। মাত্র কয়েকদিনে আমার বোনটাকে একদম প্রেগনেন্ট করে দিলি। কথাটা বলে বোগাম হাসতে লাগলো। জাঙ্কুক একটা ধমক দিয়ে বলল, সেট আপ ইডিয়েট, তুই কবে থেকে সুগার মতে তো থার্ড ক্লাস জোকস মারা শুরু করেছিস? এখানে তুই অসুস্থ আর তুই আছিস তোর মজা নিয়ে। বোগাম বলল, ওকে ওকে সরি সরি। আচ্ছা বলছি শোন, মায়ের একটা ফ্রেন্ড আছে, অনেক ভালো উনি। আমি তোকে ওনার ডিটেলস মেসেজ করে দিচ্ছি। ওকে। জাঙ্কুক আর তে ডাক্তারের চেম্বারের সামনে বসে আছে। জাঙ্কুক তের হাতটা শক্ত করে ধরে বসে আছে, মনে মনে একটু ভয় পাচ্ছে তের জন্য। ডাক্তার তের দিকে তাকিয়ে বলল, তো মিস তে বলুন আপনার কি সমস্যা? তে একবার জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক চোখ দিয়ে ইশারা করে আশ্বস্ত করে সব বলতে বলল। তে মাথা জাকিয়ে সায় দিয়ে ডাক্তারকে সবকিছু খুলে বলল। ডাক্তার সবকিছু শুনে বলল, সবই বুঝলাম। আসলে কি, আমাদের সমাজে একটা কুপ্রথা চলে আসছে যে পিরিয়ডের ব্যাপারে কাউকে কিছু বলা যাবে না। এটা শরমের কথা, লোকে জানলে খারাপ ভাববে, আরো নানা কত কি। এসবের কারণে মেয়েরা নিজেদের পিরিয়ডের সমস্যাগুলো কারোর সাথে ভালো করে শেয়ারও করতে পারে না। আর পরে এসবের কারণে নানা ধরনের কমপ্লিকেশন শুরু হয়ে যায়, এমনকি অনেক সময় জরায়ু ক্যান্সারও হয়ে যায়। বাংলাদেশের মেয়েরা অসচেতনতার কারণে এখন তো অনেক মহিলা জরায়ু ক্যান্সারে আক্রান্ত হয়ে আছে। ডাক্তারের কথা শুনে জাঙ্কুক তের হাতটা আরো শক্ত করে ধরল। ভয়ে ওর কলেজা শুকিয়ে আসছে। এসির ভিতরে ঘেমে একাকার হয়ে যাচ্ছে জাঙ্কুক। জাঙ্কুক ডাক্তারের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, নিশ্চয়ই তেমন কোনো সমস্যা নেই ডাক্তার, তাই না? ডাক্তার বলল, ওনাকে দেখে তো তেমন মনে হচ্ছে না, তবে এখনো কিছু বলতে পারছি না। আমি কিছু টেস্ট লিখে দিচ্ছি, এগুলো করিয়ে নিয়ে আসুন, তারপর রিপোর্ট দেখে সবকিছু বলা যাবে, বুঝতে পেরেছেন? তারপর ডক্টর কিছু টেস্ট লিখে দিল। জাঙ্কুক তেকে নিয়ে গেল টেস্টগুলো করানোর জন্য। 2 ঘন্টা পর সবগুলো টেস্টের রিপোর্ট হাতে নিয়ে ডাক্তারের কাছে আসলো ওরা। ডক্টর রিপোর্টগুলো চেক করছে। জাঙ্কুক আর তে সামনে বসে আছে। ভয়ে জাঙ্কুকের হাত পা ঠান্ডা হয়ে আসছে, বুকের ভিতর কেমন ধুর ধুর করছে। না জানি কি আছে রিপোর্টে। জাঙ্কুক মনে মনে শুধু আল্লাহর কাছে প্রার্থনা করছে যেন রিপোর্টের সবকিছু ঠিক আছে। একটু পর ডাক্তার বলল, আল্লাহর রহমতে ওনার তেমন কোনো বড় সমস্যা নেই। কথাটা শুনে জাঙ্কুক এতক্ষণে আটকে রাখা দমটা ছাড়লো। এতক্ষণে ওর জানে পানি এলো। ডক্টর আবার বলে উঠল, তবে মিস তের শরীরে হিমোগ্লোবিন অনেক কম। উনি হয়তো ঠিকমতো খাওয়া দাওয়া করে না, তাই ওনার শরীরে অনেক ঘাটতি আছে। এভাবে চলতে থাকলে উনি কিন্তু দ্রুত অসুস্থ হয়ে যেতে পারে। তাই খাওয়া দাওয়ার বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। আর আমি কিছু ভিটামিন দিয়ে দিচ্ছি, ওগুলো এনে নিয়মিত খাওয়াবেন। জাঙ্কুক বলল, ঠিক আছে ডক্টর, আমি ওর সবকিছু খেয়াল রাখবো এখন থেকে। কোনো কিছুতে অনিয়ম হতে দিব না, আই প্রমিস। ডাক্তার দেখানো শেষে জাঙ্কুক তেকে নিয়ে গাড়িতে বসলো। গাড়িতে বসে জাঙ্কুক তের উদ্দেশ্যে বলল, দেখলে তো ডাক্তার কি বললো? তো এখন থেকে খাবারে নো অনিয়ম, বেশি বেশি করে খাবার খেতে হবে। আমি নিজে তোমার খাবারের চাট বানিয়ে দেব, সেই অনুযায়ী তোমার খাবার খেতে হবে। আমার কথার যদি অমান্য হও তখন বুঝবে তোমার একদিন কি আমার যে কয়দিন লাগে লাগুক। জাঙ্কুকের কথায় তে একটু শুকনো ঢোক গিলল। মনে মনে ভাবছে, আজ থেকে আমার উপর না জানি কত রকমের খাবারের অত্যাচার হবে। হে আল্লাহ, আমাকে রক্ষা করো। আল্লাহ, তুমি এরকম একটা জামাই আমাদের প্রত্যেকটা মেয়ের জীবনে দিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। এত কি আর কেমনে করতে পারে? দিয়ে দাও আল্লাহ, প্লিজ আল্লাহ দিয়ে দাও। আল্লাহুম্মা আমিন।